হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না। খুবই মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখিয়েছিলাম, লবণটা চেক করলাম, বেশ মজা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি মজাদার শুটকি রান্না। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না করব। এইখানে আছে সবগুলো উপকরণ। আমি নিয়েছি বড় বড় সাইজের 4টা রসুন, 4টা পেঁয়াজ, পরিমাণ মতো তেল, হলুদ এবং মরিচ আর লবণ দিব। আমি সাধারণত শুটকি রান্নায় হলুদ মরিচ ছাড়া আর অন্য কোনো মশলাই ব্যবহার করি না। আপনারা ওইভাবে অন্য কোনো মশলা ছাড়া শুটকি রান্না করে দেখবেন, খুবই মজা হবে। এটা পাহাড়ি কাঁচামরিচ, আশা করি এটার স্মেল এবং ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো এখন আমরা শুরু করছি রান্না। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি এটাতে তেল দিব। যে তেল, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। একটু বেশি তেল দিব আমি পরিমাণে, কারণ শুটকি রান্নায় মূলত একটু তেলটা বেশি লাগে। আর এরপর আমি দিয়ে দিব এই যে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করা আছে, একটু বড় বড় করে কুচি করেছি। যে আমি সব কটা দিয়ে দিব। তো বাদামি করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটাতে হলুদ মরিচ আর শুটকি দিব। রসুনগুলো একটু বড় বড় করে কাটতে হবে, কারণ আমি সাধারণত শুটকি রান্নায় পেঁয়াজ রসুনটা অত বেশি মিহি কুচি করি না, একটু বড় বড় কুচি করে দেই। এতে আমার মনে হয় রান্নাটা সুন্দর হয় এবং পেঁয়াজ রসুনের স্মেলটাও দারুণ হয়। 1 টেবিল চামচের পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ এর গুঁড়া, মরিচের গুঁড়া আমি অ্যাড করে দিব এবং খুব ভালোভাবে নাড়ব। এখানে চাইলে সামান্য পানি দেওয়া যায়, যেহেতু আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, সো পানি অ্যাড না করলেও চলবে। এখন আমি শুটকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে 4টা শুটকি অ্যাড করেছি। পুঁটি মাছের শুটকিটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিব। এখন আমরা শুটকি মাছগুলা খুব সুন্দর করে এই মশলার সাথে রান্না করে নেব। মাছটা যেন ভালোভাবে রান্না হয়। প্রয়োজনে এখানে একটু পানি অ্যাড করা যাবে, পানি অ্যাড করেও রান্না করা যাবে, তাহলে মাছটা ভালোভাবে রান্না হবে। অল্প এই যে এই রান্নায় আমি খুব একটা পানি ব্যবহার করব না। এই যে সামান্য পানি দিয়েছি শুটকি মাছটা রান্না করার জন্য। যেহেতু মাছটা একটু শক্ত আছে, শুটকি মাছ কোনোটা খুব নরম থাকে, আমার মাছগুলো খুব ভালো। আর আমি ডিপে শুটকি মাছ সংরক্ষণ করি, ডিপ থেকে বের করে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছটাকে সুন্দর করে রান্না করব, যাতে একদম ভালোভাবে রান্না হয়ে যায়। আমি একটু ঢেকে রান্না করব, একটু ঢেকে দিব। ঢেকে আমি জাস্ট 5-7 মিনিট পরে দেখব কি অবস্থা। মাছটা আশা করি এর মধ্যে রান্না হয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে পাহাড়ি মরিচ, আমরা রাঙামাটি গিয়েছিলাম, সেখান থেকে আমরা এই মরিচগুলো এনেছি। ছোট ছোট কিন্তু খুব ঝাল। এই মরিচগুলো আমি দিব শুটকি মাছে। আমি জাস্ট মরিচের মাথাটা একটু এভাবে করে কেটে নিব, যাতে স্মেলটা বের হয়। তো এই পর্যায়ে আমার শুটকি মাছটা আমি দেখব কি অবস্থা। এই যে এখন এই পর্যায়ে আসছে। এই যে মাছগুলো আমি একটু স্প্যাচুলা দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিব। যেভাবে করে ভেঙে ভেঙে দিব। ভেঙে ভেঙে দিলে মাছের যে শুটকির ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমরা এই যে আমরা কাঁঠালের বিচি, এখানে প্রায় 200 গ্রামের মতো কাঁঠালের বিচি আছে। এগুলো আমি সুন্দর করে ছিলে কেটে নিয়েছি। আমি লাল খোসাটা ফেলে নেই, লাল খোসা সহই আমি রেখেছি, কারণ লাল খোসাটার মধ্যে যথেষ্ট ভিটামিন আছে। অনেকে ফেলে দেয়, বাট আমি ফেলে নাই। লাল খোসাটা রান্না হলে এমনিতেই নরম হয়ে যাবে, খাওয়ার উপযোগী হবে। তো এইভাবে আমরা এটাকে এখন কাঁঠালের বিচিটা একটু কষানো হয়ে গেলে আমরা সামান্য পানি দিব, কারণ কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে পানি লাগবে, কিন্তু সেই পানিটা আমি আবার শুকিয়ে ফেলবো। এই যে এই পর্যায়ে আমাদের কাঁঠালের বিচিটা ভালো করে কষানো হবে। এখন আমি আবার একটু ঢেকে দিব, ঢেকে রান্না হবে। প্রায় 5 মিনিট পরে আমরা এসে দেখব যে কাঁঠালের বিচিটার সাথে যে পানিটা আছে এটা হয়তো শুকিয়ে যাবে। তখন আমরা সামান্য পানি অ্যাড করব বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমরা আবার এসেছি 5 মিনিট পর, দেখলাম কি অবস্থা। খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে কাঁঠালের বিচিটা পানি যা ছিল সেটা শুকিয়ে গেছে এবং তেলটা উঠে আসছে। এ পর্যায়ে আমরা কাঁঠালের বিচিটা এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই, সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাতে
পানি অ্যাড করব। এই 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে বিচিটা সুন্দর করে সেদ্ধ হয়, তা না হলে খেতে ভালো লাগবে না। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ এখন বিচিটা সিদ্ধ হতে হলে পানি যেন শুকিয়ে না যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা আস্তে আস্তে শুকাবে। এজন্য আমি এটাকে আস্তে আস্তে একেবারে লো আঁচে দিয়ে দিব, এবং এটা সুন্দর করে সেদ্ধ হবে। আশা করি সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কি অবস্থা এলো। আবার আমি ঢেকে রান্না করব, কারণ না ঢেকে দিলে কাঁঠালের বিচি সেদ্ধ হবে না, নরম হবে না। হ্যালো ভিউয়ার্স, একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল, আপনারা আমাকে মনে করিয়ে দেননি। আমি কিন্তু এই তরকারিতে এখনো লবণ অ্যাড করি নাই। আমার হঠাৎ মনে পড়লো যে আমি লবণ দিইনি। সো ভাগ্য ভালো যে এখন মনে পড়েছে। লবণ দিলে কাঁঠালের বিচিটা আরো দ্রুত সুন্দর করে সেদ্ধ হবে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন লবণটা অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার ঢেকে দিলাম। ওকে, আমরা চলে আসলাম আপনাদেরকে এখন শেষ পর্যায়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্নাটা কোন পর্যায়ে এসছে এটা দেখানোর জন্য। তো এই যে আমার এই পর্যায়ে এসছে, দেখতে পাচ্ছেন যে এরকম তেলটা উপরে উঠে উঠে আসবে। এখন আমরা এর মধ্যে ওই যে কাঁচামরিচগুলো রেখেছিলাম, যে কয়টা 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে দিলে কাঁচামরিচের স্মেলটা, ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আমার মাটির একটা সুন্দর বাটিতে এটি সার্ভ করব। হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না। খুবই মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখিয়েছিলাম, লবণটা চেক করলাম, বেশ মজা হয়েছে। এই যে আমরা এখন মাটির এই বাটিতে সুন্দর করে সার্ভ করব, করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং খেতে দারুণ মজা হবে, অবশ্যই রান্না করে খাবেন। এখন তো কাঁঠালের প্রায় সিজন শেষের দিকে, এখন অনেকে কাঁঠালের বিচি সংগ্রহ করেন। কাঁঠালের বিচি খুবই ভালো, প্রোটিনের একটা বড় যোগান। বাচ্চারাও পছন্দ করে, যদিও আমি এই জন্য আমার বাচ্চারা খাবে বলে আমি ঝালটা একটু কম দিয়েছি, কারণ মিডিয়াম ঝাল আমরাও খাই, আমরা অত বেশি ঝাল খাই না। তো এই হয়ে গেল আমাদের সুন্দর কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্নার একটি মজাদার রেসিপি। আশা করি আপনারা করে অবশ্যই খাবেন এবং কমেন্টস বক্সে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।